দাদি নানিদের হাতে কুশি কাটার এই কাজ করতে দেখেছি খুব ছোটবেলায়। সেই কাজগুলো এখন মানুষ ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে নিজের শখের বশে এই কাজগুলো করে থাকে। দেশের গণ্ডি পেরিয়ে এখন এই কুশি কাটার কাজ রূপান্তরিত করেছে বিদেশে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। যে আপুরা কুশি কাটার কাজ শিখতে চান অথবা শিখতে চাইলেও পারেন না, কিন্তু তাদের জন্য মূলত আমার আজকের টিউটোরিয়াল। আমার চ্যানেলে এরকম কুশি কাটার বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন। কুশি কাটার বেসিক যে টিউটোরিয়ালগুলো, সেই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে দেওয়া আছে এবং এই পর্বটি হচ্ছে কুশি কাটার চতুর্থ পর্ব। তো অলরেডি আমি কয়েকটা পর্ব দিয়েছি। এটা হচ্ছে কুশি কাটার চতুর্থ পর্ব এবং ডাবল কুশি। ডাবল কুশি কিভাবে করতে হয় তা আমি করে দেখাবো। অলরেডি আগের 3টা পর্বতে আমি স্লিপ নোট এবং চেন এবং হাফ ডাবল কুশি কিভাবে করতে হয় সেগুলো আমি করে দেখিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিন। কুশি কাটার কাজ যারা নতুন শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যারা কাজ শুরু করবেন বা শিখতে চাচ্ছেন তারা উলের সুতা দিয়ে কাজ শুরু করবেন, কারণ উলের সুতা দিয়ে কাজ করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হবে। এবং হুক সাইজ নিয়ে নেবেন আপনারা 3 পয়েন্ট অথবা 3.5 mm অথবা 2.5 mm। এই যে এখানে অনেক ধরনের উলের সুতা আছে দেখতে পাচ্ছেন। এই উলের সুতা চায়না উল আছে, আমাদের দেশি উল আছে। আপনারা যে উলটা আপনাদের সহজ মনে হয় এবং সহজলভ্যে কিনতে পারবেন সেই উলটা দিয়ে আপনারা কাজ শুরু করবেন এবং কাজ শিখে যাওয়ার পর আপনাদের পছন্দ মতো সুতা এবং পছন্দ মতো ডিজাইন সবকিছু করে নিয়ে তৈরি করতে পারবেন। আর বাজারে বিভিন্ন রকমের সুতা এবং কাটা পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো আপনারা কিনে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। তো স্লিপ নোট চেন কিভাবে করতে হয় আমি দেখিয়েছি। আর যারা ডাবল কুশি কাজ করবেন তারা অবশ্যই চেন এবং স্লিপ নোট তৈরি করতে পারেন আশা করি। তো স্লিপ নোট করে নিলাম, করে নিয়ে এভাবে চেন করে নিচ্ছি। আর আমি আবারও সব সময়ের জন্য বলতে চাই যে সুতার ব্যালেন্সটা আপনারা ঠিক রাখবেন। সুতার ব্যালেন্স যদি ঠিক রাখেন তাহলে কুশি কাটার কাজ করা অনেকটা সহজ হবে এবং ধৈর্য ধরে আপনারা এই কাজটা শিখতে পারেন। ধৈর্য না ধরলে কোনো কাজে সফলতা আসে না, সেজন্য আমি সবসময় বলি যে ধৈর্য ধরে কাজটা শিখবেন এবং মাথা ঠান্ডা করে। এই যে দেখুন আমি অনেকটা চেন করে নিয়েছি। আপনারা যারা কুশি কাটার কাজ করছেন তারা বারবার প্র্যাকটিস করবেন, চেন এবং ডাবল কুশিগুলো বারবার প্র্যাকটিস করে কাজ করবেন। যে চেনগুলো করে নিলাম সেই চেনের ভিতর থেকে আমি ডাবল কুশিগুলো করে নিব। তো দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে কিন্তু ডাবল কুশি করে নিতে হবে। তো এখানে আমি কাটাতে একটা সুতার লুপ নিয়ে নিলাম। সুতার লুপ নিয়ে এখানে যেহেতু ডাবল কুশি করব সেহেতু 3টা চেন আমি বাদ দিব বা স্কিপ করে দিব। এই যে এই 3টা চেন আমি বাদ দিয়ে দিব, দিয়ে 4 নাম্বার চেনের থেকে আমি ডাবল কুশিগুলো করে নিব। তো আবারও কাটাতে সুতা নিলাম, নিয়ে 4 নাম্বার চেনের ভিতরে আমি হুকটা দিয়ে দিলাম। এই যে হুকটা দিয়ে এই যে দেখুন হুকটা আবার বের করে নিয়ে আসা যাবে। আবারও হুকটা দিয়ে আমি এই যে হুকটা দিলাম, দিয়ে এই সুতার লুপটা কাটাতে নিয়ে নিলাম। এই যে দেখুন আমি কিভাবে নিচ্ছি, কাটাতে দিয়ে নিয়ে আলতোভাবে আমি এই চেনের ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আসবো। দেখুন এখানে 3টা সুতার লুপ হয়েছে। তো 3টা সুতার লুপ আমি একবারে ছেড়ে দিব না, একবারে ছেড়ে দিলে হাফ ডাবল কুশি হবে আর 2বার করে ছাড়লে ডাবল কুশি হবে। এই যে আবারও কাটাতে সুতা নিলাম, সুতার লুপ এভাবে নিতে হবে। নিয়ে এখান থেকে এই যে দেখুন 2টা লুপ আমি বাদ দিয়ে দিব। এই যে 2টা লুপ ছেড়ে দিলাম, দিয়ে আবারও 2টা লুপ থাকলো। তো এই 2টা লুপ আমি পরে ছেড়ে দিব। এই যে এই 2টা লুপ ছেড়ে দিলাম, থাকলো একটা লুপ। তো হয়ে গেল একটা ডাবল কুশি। এই যে দেখুন একটা ডাবল কুশি তৈরি করে নিলাম। তো আবারও আমি ডাবল কুশি তৈরি করে দেখাবো। তো নেক্সট যে চেন আছে নেক্সট চেনের ভিতরে আবারও কাটাটা দিয়ে দিলাম। এই যে কাটাটা প্রবেশ করিয়ে আবারও সুতার লুপ নিয়ে নিলাম। সুতার লুপ নিয়ে আলতোভাবে এই সুতার লুপটা বের করে নিয়ে আসলাম এই চেনের ভিতর থেকে। নিয়ে আসার পরে এখন 3টা লুপ হয়েছে, 3টা লুপের ভিতর থেকে আমি 2টা লুপ বাদ দিব। তো আবারও একটা লুপ নিয়ে নিলাম, কাটাতে নিয়ে 2টা লুপ বাদ দিলাম। তো থাকলো আবারও 2টা লুপ। এখন আমি এই 2টা লুপ বাদ দিব, কাটাতে সুতা নিয়ে আবারও একটা লুপ বাদ দিলাম। তো হয়ে গেল আবারও একটা ডাবল কুশি। অনেকটা আঙুলের মাথায় আমি সুতা পেঁচিয়ে নিব, আপনারা একটু বেশি করে পেঁচিয়ে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে।
আমি একটা সুতা দিয়ে কাজ করতে পারি। আমি আবারও বলছি, সুতা এবং কাটার ব্যালেন্স দুইটাই আপনারা ঠিক রাখবেন। ব্যালেন্স ঠিক রাখলে কুশি কাটার কাজ করতে অনেকটা সহজ হবে। এই যে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে আপনারা সুতাগুলো ধরবেন। তো নেক্সট যে ঘর আছে চেনের ঘর, সেই চেনের ঘরে আবারও কুশি কাটা প্রবেশ করি। আমি সুতার লুপ নিয়ে নিলাম, নিয়ে দুইটা লুপ বের করে দিলাম, দিয়ে আবারও কাটাতে সুতা নিয়ে দুইটা লুপ বের করে দিলাম। নেক্সট চেনের ভিতরে আবারও ডাবল কুশি করে নিব। এই যে সুতার লুপ নিয়ে নিলাম, নিয়ে নেক্সট চেনের ভিতরে সুতার লুপ কুশি কাটা প্রবেশ করিয়ে সুতার লুপ নিলাম, নিয়ে আবারও দুইটা লুপ বের করে আবারও দুইটা লুপ বাদ দিয়ে দিলাম। তো এভাবে করে ডাবল কুশিগুলো করতে হবে। আপনারা বারবার করে প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি যে কুশি কাটার কাজ মূলত বারবার প্র্যাকটিস করতে হয়। প্রথম দিকে একটু কঠিন মনে হয়, তো যখন আপনি কাজটা শিখে যাবেন তখন অনেকটা সহজ হবে, অনেকটা ইজি হবে। তখন নিজের ইচ্ছা মতো, নিজের প্রয়োজন মতো আপনারা কুশি কাটা যে কোনো কাজ করে নিতে পারবেন। তো কুশি কাটার কাজের যে টিউটোরিয়ালগুলো, এই যে বেসিক কাজের যে টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যে আমার চ্যানেলে অনেক রকম ডিজাইনের কাজ দেওয়া আছে। কুশি কাটার নামাজের টুপি, কুশি কাটার বাচ্চাদের শীতের টুপি, বাচ্চাদের গলার নেক, বড়দের গলার নেক এবং ব্লাউজের নেক, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম আমার চ্যানেলে তৈরি করে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এই কাজটা শিখে থাকেন আমার চ্যানেলের ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনারা যদি কমেন্টস করে জানিয়ে দেন যে কুশি কাটার কাজ আপনারা শিখেছেন আমার চ্যানেলের ভিডিও দেখে, তাহলে আমার খুবই ভালো লাগে এবং নতুন নতুন কাজের উৎসাহ জাগে। তো এভাবে করে আপনারা ডাবল কুশিগুলো করে নেবেন। ডাবল কুশি যদি আপনি পারেন তাহলে কুশি কাটার সব আইটেমগুলো আপনারা করতে পারবেন খুব সহজেই। তো দেখুন সম্পূর্ণটা আমি কিভাবে করেছি। এভাবে যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন এবং টিউটোরিয়ালটা বারবার দেখতে পারেন। তো দেখুন আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। তো এখানে দেখুন এই যে আরেকটা করেছি হাফ ডাবল কুশি, আর এটা হচ্ছে ডাবল কুশি। তো হাফ ডাবল কুশি আমি আগেই করে দেখিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।